সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আবুল কালাম, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, কক্সবাজার সিটি কলেজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখা যাচ্ছে তো না? জি স্যার, দেখা যাচ্ছে। যোগাযোগ প্রযুক্তি, একাদশ দ্বাদশ শ্রেণী সাধারণ শিক্ষা বোর্ড, একাদশ দ্বাদশ শ্রেণী আলিম মাদ্রাসা শিক্ষা বোর্ড, একাদশ শ্রেণী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। বই পরিস্থিতি বরাবরের মতো আমার রিগাল পাবলিকেশনের বই, নিচে চিত্রগুলো দেখি। দেখা যায় কিছু এটা কি মাতৃগর্ভের শিশু কি অবস্থায় আছে দেখো। এরপর সেল, নিউক্লিয়াস, নিউক্লিয়াস থেকে ক্রোমোজোম, ক্রোমোজোম থেকে ডিএনএ। এরপর দেখে এটা একটা কি, একটা মুরগি দেখো মানুষের সমান, এটা কিভাবে সম্ভব দেখো। এরপরে দেখো দুই রকম বিউটি ফল একসাথে জোড়া লাগানো হয়েছে, এখানে দেখো নতুন কিছু তৈরি হবে। এটা একটা হিউম্যান সেল, এই যে আমার একটা মানুষের মানব দেহের সেলের মধ্যে দেখে এই বিষয়গুলোতে অনেক বিষয়, এখানে অনেক কিছু থাকে। আমাদের আজকের পাঠ ঘোষণা বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত জেনেটিক ইঞ্জিনিয়ারিং, অথবা এটাকে বাংলায় বলা হয় জিন প্রকৌশল। জিন প্রকৌশল অধ্যায় প্রথম, পৃষ্ঠা নম্বর 30 থেকে 32, আমার বই। আজকের তারিখ কত? 8ই নভেম্বর 2020, সময় 11:30। তাহলে তোমরা কি কি শিখবে দেখো আজকে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি তা বলতে পারবে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বৈশিষ্ট্য কি লিখতে পারবে, প্রাণী উদ্ভিদের ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার বলতে পারবে। তাহলে পাঠ উপস্থাপনায় আসি। দেখে একটা কি ক্রোমোজোম, ক্রোমোজোমের মধ্যে একটা কি জিন, জিন দেখা যাচ্ছে দেখো। তাহলে জীবদেহের জিনোমকে প্রয়োজন অনুযায়ী সাজিয়ে কিংবা একাধিক জীবের জিনোমকে জোড়া লাগিয়ে নতুন জীবকোষ সৃষ্টির কৌশল হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এটা বই থেকে দেওয়া, এখান থেকে এটা শিখে ফেলবে তোমরা, ঠিক আছে? এটা অন্যভাবেও বলা যায়, দেখো বায়োটেকনোলজির মাধ্যমে কোন জীব থেকে একটি নির্দিষ্ট জিন, একটা নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ, ডিএনএ পূর্ণরূপ দেখো ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড খন্ড পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশলকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। অর্থাৎ এক জীব থেকে একটা ডিএনএ কর্তন করে অন্য জীবে ঢুকিয়ে দেওয়া এবং নতুন জীব সৃষ্টি হবে, এটা হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কে জেনেটিক মডিফিকেশন বলা হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং মূলত ট্রান্সজেনিক বলতে উন্নত বৈশিষ্ট্যধারী উদ্ভিদ ও প্রাণী সৃষ্টিতে কাজ করে। একটা নতুন জীব তৈরি করবে, একটা নতুন বিভিন্ন সবজি ফল ফ্রুট উৎপাদন করে, এটা উন্নত মানের হবে, তাড়াতাড়ি বড় হবে, ওজনও বড় হবে, মিষ্টি হবে, এরকম। প্রাণী বা উদ্ভিদের ক্ষুদ্রতম একক হলো কোষ। কোষের প্রাণ কেন্দ্রকে নিউক্লিয়াস বলা হয়। এই নিউক্লিয়াসের ভিতরে বিশেষ কিছু পেছনে বস্তু আছে যাকে বলা হয় ক্রোমোজোম। ক্রোমোজোমের মধ্যে আবার সেলের মতো পেছনে কিছু বস্তু থাকে যাকে ডিএনএ বলা হয়। এই ডিএনএ অনেক অংশে ভাগ করা থাকে। এই ডিএনএ বিভাজিত এক একটি অংশ বা বৈশিষ্ট্যকে বলা হয় জিন। উদাহরণস্বরূপ বলা যায় মানুষের শরীরে 23 জোড়া ক্রোমোজোম আছে, এদের মধ্যে মাত্র এক জোড়া বংশগতির বাহক। 23 জোড়ার মধ্যে এক জোড়া শুধু বংশগতির বাহক, এটা মানুষের বংশ বৈশিষ্ট্য প্রকাশ করে, পরস্পর বংশ পরস্পর। মানব দেহে 20,000 থেকে 23,000 জিন রয়েছে। দেখো অনেকগুলো জিন রয়েছে, 20,000 থেকে 30,000 জিন রয়েছে।
এই ধরনের একসেট পূর্ণাঙ্গ জিনকে জিনোম বলা হয়। অর্থাৎ একসেট পূর্ণাঙ্গ জিন, এখানে একাধিক জিন আছে, একসেট বলছে, সেট মানে একাধিক, জিনকে জিনোম বলা হয়। বিজ্ঞানের দৃষ্টিতে সমস্ত প্রাণীর বিকাশে মূল নিহিত রয়েছে জিনোম। এই জিনোমের কারণে কি হয়, বিভিন্ন জীবের উন্নয়ন সাধিত হয়। জিনোম হলো জীবের বৈশিষ্ট্যের নকশা বা বিন্যাস, অর্থাৎ মানুষ কিভাবে আচরণ করবে, ওর জ্ঞান কিরকম হবে, ওর মাঝে কিরকম হবে, এগুলো সব কি জীবের বৈশিষ্ট্য বা জিনোমের কারণে। জিনোম সিকোয়েন্স দিয়ে বোঝায় কোষের সম্পূর্ণ ডিএনএ বিন্যাসের করণ। জিনোম যত দীর্ঘ হবে তার ধারণ করা তথ্য তত বেশি হবে। জিনোম যত বড় হবে তার জ্ঞান গণবে তত বেশি, এভাবে বোঝানো হয় তথ্য। জিনোমের উপর নির্ভর করে ওর প্রাণী বা উদ্ভিদের বৈশিষ্ট্য কিরূপ হবে। যেহেতু একটি জিন হচ্ছে একটি প্রাণী বা উদ্ভিদের বৈশিষ্ট্যের বাহক, জিন হচ্ছে প্রাণী বা উদ্ভিদের বৈশিষ্ট্যের বাহক, তাই কোনো প্রাণী বা উদ্ভিদের জিনোমের কোনো একটি জিনকে পরিবর্তন করে সে প্রাণী বা উদ্ভিদের কোনো একটি বৈশিষ্ট্য পরিবর্তন করা সম্ভব। তাহলে এটার মাধ্যমে কি করা যায়, উন্নত মানের বৈশিষ্ট্য দানকারী জীব তৈরি করা যায়। খুব ফর্সা সুন্দর মানুষ তৈরি করা যায়। উন্নত মানের কি করা যায়, উদ্ভিদ শস্য তৈরি করা যায় এই জিনোম ব্যবহার করে, জিনোম সিকোয়েন্স ব্যবহার করে। উন্নত জাতের প্রাণী সৃষ্টি করতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার হচ্ছে, যেমন দেখো ক্লোনিং, এগুলো এক সময় হয়েছিল, এখন মানব দেহে এটা নিষিদ্ধ। মানব দেহে এটা নিষিদ্ধ, কারণ দেখো এটা ব্যাপার, দেখো এখন এই যে আমরা হাইব্রিড গরু, হাইব্রিড যাদের বিভিন্ন পশু পাখি দেখতে পাই, তো এখন যদি হাইব্রিড মানুষ তৈরি করে তাহলে এটা অনৈতিক কাজ হবে। সবাই কি করবে, তখন যারা বিশ্বের সেরা এদেরকে নিতে চাইবে জিনোমের মাধ্যমে। আমি মানে ওরা আমাদের এক সময় ইমরান খান ছিল আমাদের, যখন ইউনিভার্সিটি পড়ি, ইমরান খান খুব নাম করে একজন লোক ছিল, ক্রিকেটার, চাইবে যে ইমরান খানের মতো আমরা কি হব সবাই, তখন এটা অনৈতিক কাজ হয়ে যাবে। একজনের কোষ থেকে অন্যজনের কোষ, উন্নত মানের কোষ নিয়ে কি করবে, একটা নতুন ক্রস সৃষ্টি হবে, একটা নতুন প্রজাতি সৃষ্টি হবে, নতুন মানব সৃষ্টি হবে। এটাকে বলা হয় টেস্ট টিউব বেবি। এটা এখন কিন্তু নিষিদ্ধ, এটা মানব দেহে করলে এটা কি অবৈধ কাজ হয়ে যাবে, অনৈতিক কাজ করবে সবাই। সেই কারণে এই যে দেখো উন্নত মানের গরু জাত, এগুলো সব হাইব্রিড। এখন দেখো এখানে আমাদের এখানে কি বলা হয়, গ্রামে একটা কি এই যে প্রথম ফাইয়ের উপরে একটা কি থাকে, মাথার নিচে কি থাকে মাংস পিণ্ড, এটা কিন্তু এখানে নেই। এটা কি বলে আমাদের কক্সবাজারের ভাষায় কি বলে এটাকে, সিট্টালি। ওই সিট্টালি, এখানে দেখো সিট্টালি নেই, হাইব্রিড গরুতে সিট্টালি নেই। ঠিক আছে, একটু এগুলো করলে কি একটা আনন্দ হয়, অসুবিধা নেই। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, কৃষি উৎপাদন, ওষুধ তৈরি, খাদ্য প্রস্তুত কারখানা ইত্যাদি বিভিন্ন গবেষণায় জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয়। এটা কি, এটা কি কমলা, এটা কি আপেল, এই যে আপেল আর কমলা মিলে দেখবেন একটা নতুন জাত সৃষ্টি হবে। কথা বুঝছে কিনা, আপেল কমলা মিলে একটা কি নতুন জাত সৃষ্টি হবে। এখন দেখে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি, এটা কি জিনিস দেখো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং যে কৌশল অবলম্বন করে ডিএনএ এক জীবের কোষ থেকে অন্য জীবে স্থানান্তর করা হয় তাদেরকে একত্রে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি বলে। বলছে দেখে এক জীবের কোষ থেকে অন্য জীবে স্থানান্তর করা হয়, ওই যে কিছুক্ষণ আগে দেখালাম না, একটা আপেল একটা কমলা, দুইটা মিলে কি একটা নতুন জাত সৃষ্টি হবে, এটা হলো রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। এক জীবের কোষ থেকে অন্য জীবে স্থানান্তর করা হয় তাদেরকে একত্রে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি বলে। এই প্রযুক্তি কাজে লাগিয়ে ডিএনএ সূত্রের কাঙ্ক্ষিত খণ্ড বা অংশ ক্ষুদ্র কোষী আবাদী জীব তথা ব্যাকটেরিয়া থেকে প্রাণী কোষ বা উদ্ভিদ কোষে স্থানান্তর করা সম্ভব। এটা উদ্ভিদ হলে উদ্ভিদ কোষ, প্রাণী হলে প্রাণী কোষ, সেভাবে। আর এই কাজ সফল করতে কোন এক জীবের ডিএনএ জেনেটিক, এটা একটা জেনেটিক পদার্থ বলা যায়, কি এমন ভাবে পরিবর্তন করা হয় যাতে
তার নিজস্ব জিনে কাজ করার ক্ষমতা লোপ পায় কিংবা ভিন্ন কোনো জীবের জেনেটিক পদার্থের সাথে মিশে নতুন জিন বা বৈশিষ্ট্য সৃষ্টি করে, তখন এখানে সে আরেকটা নতুন জিন সৃষ্টি হবে। অর্থাৎ দুইটি মানুষের যদি জিন নেওয়া হয় তখন আর একটা তৃতীয় যে মানুষ সৃষ্টি হবে তার মধ্যে নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হবে, নতুন ডিএনএ বৈশিষ্ট্যের ডিএনএ সৃষ্টি হবে। এটা হলো বৈশিষ্ট্য। এখানে ধাপ সমূহ রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপ সমূহ, যেমন প্রথম ধাপ কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন করা। তুমি কোন ডিএনএ নিবে? তুমি জিন নেবে যে এবার একটা জিন যেটা মেধা সম্পন্ন, দেখতে সুন্দর, মানে মানুষটা সেই রকম হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। অর্থাৎ সেলিব্রিটি আছে অনেকের, হলিউডের সুন্দর নায়িকা আছে, বিভিন্ন সুন্দর সুন্দর সুদর্শন নায়ক আছে, ক্রিকেটার আছে সুন্দর সুদর্শন, এইগুলো নিতে চাইবে সবাই। অর্থাৎ সর্বপ্রথম জীবের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য বহনকারী ডিএনএ কে নির্বাচন করে আলাদা করতে, আমি যেটা নেব সেটা আলাদা করতে হবে। এবার যে ক্রোমোজোম দেখো, এই দেখো এখানে এটা একটা ক্রোমোজোম, এটা আবার ডিএনএ। এখান থেকে আমি খন্ড, এই যে খন্ডটা নিয়ে যাবো, এই খন্ডটা মোটামুটি ভালো, এই খন্ডটা আমাদের পৃথক করতে হবে। এই যে এটা কাঙ্ক্ষিত ডিএনএ খন্ড, যেখানে ভালো জিনিস আছে সেটাই আমরা নিব। তাহলে আছে বাহক নির্বাচন। বাহক বলতে এখানে যেখানে রাখবে, সে যে জায়গা রাখবে সেটা হলো বাহক নির্বাচন। তাহলে দেখো নির্বাচনের ডিএনএ কে বহন করার জন্য বাহক হিসাবে ইকুইলি কে, আচ্ছা আবার বলি বাহক নির্বাচন। নির্বাচিত ডিএনএ কে বহন করার জন্য বাহক হিসাবে ইকুইলি কে নির্বাচন করা হয়। এই বাহকের প্লাজমিড কে, একটা পদার্থ, এখানে ডিএনএ একটা পদার্থ, প্লাজমিড কে ডিএনএ এর সাথে যুক্ত করার জন্য ব্যবহার করা হয়। ব্যাকটেরিয়ার দেহে সাধারণত ডিএনএ অনুসারে অতিরিক্ত স্বনিয়ন্ত্রিত বৃত্তাকার যে ডিএনএ থাকে তাকে প্লাজমিড বলে। এটা বৃত্তাকার, এই যে এটা হলো বাহক, এখানে রাখতে হবে এই যে ডিএনএ। তাহলে একটু দেখো, আস্তে আস্তে দেখো, এটা এই যে এটা প্লাজমিড এনজাইম, রেস্ট্রিকশন এনজাইম দিয়ে ডিএনএ কর্তন, এই যে ডিএনএটা কর্তন করতে হবে। দেখো রেস্ট্রিকশন এনজাইম দিয়ে নির্বাচিত ডিএনএ হতে সুবিধা হতে ডিএনএ অংশটি কেটে, এই যে ডিএনএ অংশ কেটে নিচ্ছে একে বিভিন্ন পদার্থ দিয়ে। এটা তুমি হাতে পারবে না, এমনি পারবে না, এগুলো অনুভূত যন্ত্র দিয়ে করা হয়। এরপর দেখো, এই দেখো এটা কর্তন করলাম, করার পরে দেখো কি হয়, এই যে প্লাজমিড কর্তন। এরপর দেখো কর্তন ছিল ডিএনএ খন্ড প্রতিস্থাপন। এই যে আমি ডিএনএ একটা নিলাম কেটে অন্য কোষ থেকে, এটা আবার এক জায়গায় রাখতে হবে, এটা অন্য জায়গায় রাখতে হবে না, সেটা প্রতিস্থাপন। কর্তনকৃত ডিএনএ খন্ড লাইগেজ এনজাইম প্রয়োগ করে মাইক্রো ইনজেকশনের মাধ্যমে, ক্ষুদ্র ইনজেকশনের মাধ্যমে প্লাজমিড ডিএনএ যথাস্থানে স্থাপন করা হয়। অর্থাৎ যে জায়গায় রাখবো, একটা টেস্ট টিউব বলো, মনে করো টেস্ট টিউবে রাখতে হবে, সেজন্য এগুলো বলা হয় টেস্ট টিউব বেবি। প্রবর্তনকৃত প্লাজমিড ডিএনএ কে রিকম্বিনেন্ট ডিএনএ বলে। এটা একটু দেখো তোমরা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। দেখো এটা কিভাবে হচ্ছে, দেখো ইনজেকশনের মাধ্যমে আমরা নিচ্ছি, এগুলো দেখো। এই যে এটা এভাবে, এই যে রিকম্বিনেন্ট ডিএনএ, এটা এখানে সেটা কি হবে, এখানে সে বংশ বিস্তার করবে, বৃদ্ধি পাবে, এখানে সে কি হবে, বৃদ্ধি হবে, রিকম্বিনেন্ট ডিএনএ। তাহলে সন্ধ্যা কোষের দেহে রিকম্বিনেন্ট ডিএনএ স্থানান্তর, তার রিকম্বিনেন্ট অনুকূল পরিবেশের সৃষ্টির মাধ্যমে কোষক ব্যাকটেরিয়া দেহে প্রবেশ করা হবে। এর ডিএনএ গ্রহণকারী ব্যাকটেরিয়াকে ট্রান্সপোর্ট ব্যাকটেরিয়া বলে। এই যে ট্রান্সপোর্ট ব্যাকটেরিয়া। এখন দেখো এখানে আসছে, দেখো বিভিন্ন জায়গায় যেখানে নেবে সেখানে হবে এটা। এরপর দেখো কাঙ্ক্ষিত উদ্ভিদ কোষে রিকম্বিনেন্ট ডিএনএ, উদ্ভিদ কোষে ব্যবহার করা যায় যে ডিএনএ, রিকম্বিনেন্ট ডিএনএ যুক্ত ব্যাকটেরিয়া, এটা ওখানে কিভাবে প্রবেশ করবে, দেখো
এই উদ্ভিদ কোষে প্রবেশ করানো হবে। ঠিক আছে, এভাবে প্রবেশ করানো হয়। এটা ইনজেকশনের মাধ্যমে, মাইক্রো ইনজেকশনের মাধ্যমে, এটা হাতে করা যাবে না। তোমরা তো ঠিক মতো আসো না, এখনো ঢুকতেছে, এখানে ডিস্টার্ব হচ্ছে বলে। জি স্যার। ঠিক মতো আসলে এই সমস্যাটা হয় না। স্যার আমাদের আরেকটা ক্লাস ছিল তো ওটা এখন শেষ হয়েছে তাই। টাইম মেনটেন করতে হবে তো। আমি তো বসে আছি এখানে কলেজে এসে। তাহলে এখানে সপ্তম কি বলতে দেওয়া, রিকম্বিনেন্ট ডিএনএ সংখ্যা বৃদ্ধি ও মূল্যায়ন। তোমাকে এখানে দেখতে হবে এগুলো ঠিক মতো হচ্ছে কিনা। এটা একটা যদি টেস্ট টিউবে রাখা হয়, এটা ঠিক মতো বর্ষ বৃদ্ধি পাচ্ছে কিনা দেখতে হবে। রিকম্বিনেন্ট ডিএনএ ব্যাকটেরিয়াকে কালচার মিডিয়া রেখে সংখ্যা বৃদ্ধি করানো হয়। এই সময় কাঙ্ক্ষিত জিনবাহী প্লাজমিড ও পোষক দেহের সংখ্যা বৃদ্ধি করে। এভাবে পোষক দেহে অধিক রিকম্বিনেন্ট ডিএনএ সৃষ্টি করা হয়। এখানে কতগুলি চিত্র আছে দেখো, এই যে এইভাবে বংশবিস্ত হচ্ছে। যে প্রথম থেকে দেখে এখানে বিভিন্ন ক্রোমোজোম কোষ ডিএনএ, এরপর আস্তে আস্তে এখানে পাত্রের মধ্যে একটা বৃদ্ধি পাচ্ছে, এরপরে অনুসারা ছোট ছোট চারা গাছ তৈরি হচ্ছে এইভাবে। তাহলে দেখো এখানে একটা কি চিত্র আছে, দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার। আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং কোথায় কোথায় ব্যবহার করি দেখো। 1 নাম্বার ইনসুলিন তৈরি। এই যে ইনসুলিন দেয় না মানুষ, ডায়াবেটিস যারা রোগে ইনসুলিন দেয়, এখন ইনসুলিন কমে গেলে ডায়াবেটিস বেড়ে যায় পেশাবে দিয়ে। ঠিক আছে, এই ইনসুলিন তৈরি করা হয়। এরপরে কি তৈরি করা হয়, ভাইরাসনাশক ওষুধ তৈরি করা হয়। এরপরে উন্নত মানের ফসল উৎপাদন। আমরা দেখি বাজারে এখন উন্নত মানের ফসল উৎপাদন করা হয়। এরপরে কি হয়, ফার্মাসিউটিক্যাল পণ্য উৎপাদন, অর্থাৎ ওষুধ, বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করা হয়। এরপর আছে জিন থেরাপি দেওয়া হয়, আধুনিক চিকিৎসা পদ্ধতি। এরপর আছে মাংস বা মৎস্য উন্নয়ন। এই যে তোমরা এখন তেলাপিয়া পাও, ফাঙ্গাস পাও, বড় বড় ফাঙ্গাস, এগুলো হলো জিন প্রযুক্তির কৌশল। এরপর আছে পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে উন্নত জানের বিভিন্ন কি গাছ-গাছালি তৈরি করা হচ্ছে। এরপর আছে টিকা ও জ্বালানি তৈরি। টিকা তৈরির ক্ষেত্রে এই যে ভ্যাকসিন তৈরি করতেছে এখন, কোভিড-19 ভ্যাকসিন তৈরি করা হচ্ছে এখন, বিভিন্ন দেশে তৈরি হয়ে করছে অলরেডি। এখন শুধু এটা বাজারে আসার অপেক্ষায়, প্রয়োগের অবস্থায় ব্যবহার করার অপেক্ষায়। এরপর আছে জেনেটিক ত্রুটি সময় নির্ণয় করে। জেনেটিক ত্রুটি, মানুষের মধ্যে অনেক ত্রুটি থাকে না, এটা মনে হয় ফলের মধ্যে অনেক ত্রুটি থাকে, ত্রুটিগুলো নির্ধারণ করে উন্নত মানের কি বৈশিষ্ট্য দেওয়া। এবং হরমোন তৈরি করা, মানুষের বিভিন্ন ধরনের হরমোন কমা যায়। হরমোন কমে গেলে অনেক সময় কি হয়, বিভিন্ন অসুখ হয়, এগুলো তৈরি করতেছে এই ইত্যাদি ক্ষেত্রে। তাহলে আমরা একটা দেখি প্রাণী ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার বা প্রয়োগ। দেখো আমাদের প্রাণী ক্ষেত্রে কোথায় কোথায় ব্যবহার করতে, এগুলো মেইন পয়েন্ট। এখন রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি ব্যবহার করে নতুন ও উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন জীব সৃষ্টির মাধ্যমে মানুষ সর্বাধিক লাভবান হতে পারে। এই যে এখন লাভবান হচ্ছে না, এই যে ফার্মের মুরগি খাচ্ছ, এখন অনেকে বলে ফার্মের মুরগি খাচ্ছে না, কিন্তু এগুলো তো মানুষের চাহিদা পূরণ করতেছে। এই যে ফার্মের মুরগি না থাকলে মানুষ তো না খেয়ে মরে যেত। এই যে হাইব্রিড গরু, ছাগল ইত্যাদি অনেক মাংস উৎপাদিত হচ্ছে এই প্রযুক্তির মাধ্যমে। ইতিমধ্যে লক্ষণীয় সাফল্য অর্জিত হয়েছে, যেমন ইকুলি ব্যাকটেরিয়া ও ইস্ট হতে মানব দেহের ইনসুলিন তৈরি হয়। হরমোন বৃদ্ধি, মানুষের বৃদ্ধি নিয়ন্ত্রণকারী হরমোন উৎপাদন করে। মানুষ দ্রুত বৃদ্ধি হয়ে যাবে, গরু ছাগল যেমন বৃদ্ধি হয়ে যাচ্ছে দেখো, সেরকম বৃদ্ধি হয়ে যাবে। এখন এগুলো মানুষের ক্ষেত্রে কিন্তু নিষিদ্ধ, অনেক কিছু নিষিদ্ধ করছে এতে। এরপরে বামরত্ব তো বুঝো, বামরত্ব ভাইরাসজনিত রোগ, ক্যান্সার, এইডস, হাঁপানি, ডায়াবেটিস, হৃদরোগ,
ইত্যাদি চিকিৎসায় জিন প্রযুক্তির ব্যবহার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। টাইম দেখো শেষের পথে। এই প্রযুক্তি ব্যবহার করে প্রাণীর আকার, মাংস বৃদ্ধি, দুধে আমিষের পরিমাণ বাড়ানো সম্ভব হচ্ছে। জিন প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ও অণুজীব, ক্ষুদ্র ক্ষুদ্র জীব থেকে তৈরি হচ্ছে জীবন রক্ষাকারী ওষুধ। এই যে অ্যান্টিবায়োটিক তৈরি হয়, এগুলো অনেক ক্ষুদ্র ক্ষুদ্র জীব থেকে। এরপর মাংস, দুধ, ডিম উৎপাদনে এই প্রযুক্তি ব্যাপক সাফল্য এনে দিয়েছে। যেমন ডেইরি ফার্ম, পোল্ট্রি ফার্ম। ডেইরি ফার্ম হলো গবাদি পশু, পোল্ট্রি ফার্ম হলো পাখি, মানে মুরগি, হাঁস ইত্যাদি, বিভিন্ন পাখি, ধরনের পাখি, ভিন্ন জাতের মৎস্য সম্বর্ধন, বিশেষত এখানে ফাঙ্গাস মাছ, তোমাদের মাগুর মাছ, কার্পো মাছ, কার্প, তেলাপিয়া ইত্যাদি বৃদ্ধির জন্য জিন প্রকৌশলকে কাজে লাগানো হচ্ছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং সাহায্যে নানা ধরনের ক্ষতিকর ও বিষাক্ত পদার্থগুলো নষ্ট করে ফেলা যায়। বিভিন্ন খারাপ উপাদান আছে শরীরের মধ্যে, এগুলো ধ্বংস করা যায়। এই প্রযুক্তি ব্যবহার করে ডিএনএ পরীক্ষার মাধ্যমে অপরাধী শনাক্তকরণ ও সন্তানের পিতৃত্ব বা মাতৃত্ব নির্ণয় করা যায়। মানুষ মনে করে পুরে ছায়া হয়ে গেছে, তাহলে মা বাপ চেনা যাচ্ছে না, তখন জিন প্রযুক্তি ব্যবহার করে মানুষের পরিচয় তুলে ধরা যায় ইত্যাদি। আর শোনো, টাইম চলে গেলে আবার ঢুকবে, তোমরা দ্রুত দ্রুত ঢুকে যাবে, টাইম চলে গেলে আট হয়ে যাব। এরপরে চিকিৎসা বিজ্ঞানে বিভিন্ন রোগ নির্ণয়, রোগ প্রতিরোধে টিকা, ভ্যাকসিন, অ্যান্টিবায়োটিক, ভিটামিন তৈরিতে, এমনকি কেমোথেরাপি, রেডিওথেরাপি প্রভৃতি কাজে প্রযুক্তি ব্যবহার করা হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে কৃষিতে জেনেটিক্যালি মডিফাইড ক্রপস উৎপাদনের লক্ষ্য 4টি। আবার উদ্ভিদ জগতে কৃষি ক্ষেত্রে দেখো কিভাবে কাজ করে। পরিবেশের বিভিন্ন ধরনের হুমকি থেকে শস্যকে রক্ষা করা। বিভিন্ন পরিবেশে বিভিন্ন হুমকি আছে, যেমন পোকামাকড়, খরা, বজ্রপাত, এগুলা থেকে রক্ষা করার জন্য শস্য থেকে সম্পূর্ণ নতুন উপাদান উৎপাদন করা, শস্যের গুণগত মান বৃদ্ধি করা এবং শস্যের বৃদ্ধি ত্বরান্বিত করা, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা যদি বাড়াতে পারে, তাহলে এখানে বিভিন্ন কি রোগাক্রান্ত হতে পারবে না, বিভিন্ন রোগে রোগাক্রান্ত হতে পারবে না ইত্যাদি। তাহলে দেখো কৃষিক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং দেখো কি সফলতা আছে এখানে। এই যে তরমুজের মধ্যে কি দেখা যায়, এখানে বীজ নাই, দেখো বীজ নাই, বীজ নেই, যেমন বীজহীন তরমুজ। এরপরে দেখো এটা সুপার রাইস, উন্নত মানের ধান, অল্প দিনে হয়ে যাচ্ছে, ধান ছোট কিন্তু এখানে ধান বেশি। এখানে কি ঘাস, এই যে সালফার যুক্ত ঘাস পশু পাখিদের দেওয়ার জন্য, এগুলো প্রযুক্তির আবিষ্কারের ফলে। এরপর দেখো এখানে ভুট্টা, পোকা প্রতিরোধী ভুট্টা, এখানে পোকা ধরতে পারবে না, পোকা আসবে না। এরপর দেখো এটা তুলা, তুলা শ্বাস। এরপর আসো এটা কি দেখো, এটা বলছে যে দ্যুতিময় তামাক গাছ, এখান থেকে কি হবে, আলু ছড়াবো রাত্রে, দ্যুতিময় তুলা গাছ মানে। এরপরে দেখো কৃষি ক্ষেত্রে জেনেটিক ব্যবহার বা প্রয়োগ, কৃষি বিজ্ঞানে এই প্রযুক্তি ব্যবহার করে অধিক ফলনশীল উন্নত মানের খাদ্যশস্য উৎপাদন করছে, যেমন ধান, পাট, আখ, ভুট্টা, তুলা, টমেটো, সিম ইত্যাদি। ইহা হাইব্রিড নামে পরিচিত, এগুলাকে বলা হয় হাইব্রিড। এখন কিছুদিন আগে আমাদের এক বৈজ্ঞানিক এখানে পাট নিয়ে গবেষণা করছে, পাটের জিনোম বৈশিষ্ট্য বের করছেন। বর্তমানে কৃষি শিল্পে কৃত্রিমভাবে বিভিন্ন খাদ্য, শাকসবজির প্রক্রিয়াকরণ, রাসায়নিক, জৈব সারের গুণাগুণ বিশ্লেষণ ও ফলমূলের পুষ্টিগুণ বৃদ্ধি ইত্যাদি কাজে প্রযুক্তি ব্যবহার করা হয়। ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, নানা ধরনের কীটপতঙ্গ প্রতিরোধের ফলে ফসলের জাত উদ্ভাবনে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। জিনগত রূপান্তরের মাধ্যমে ফসলের পুষ্টিমান উন্নয়ন করা হয়েছে, যেমন ধানে ভিটামিন এ তথা বিটা ক্যারোটিন জিন স্থানান্তর করা হয়েছে। এছাড়া লৌহ বা আয়রন যোগ করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এছাড়া এই যে বিভিন্ন ধরনের খাদ্যের গুণাগুণ এখানে দেওয়ার জন্য চেষ্টা করছে ধানের মধ্যে।
ট্রান্সজেনিক উদ্ভিদে একাধিক বৈশিষ্ট্য অনুপ্রবেশ করা হচ্ছে। একাধিক বৈশিষ্ট্য থাকবে এখানে, যেমন তুলা, ভুট্টার মধ্যে একই সাথে আগাছা সহিষ্ণু এবং পোকামাকড় প্রতিরোধী বৈশিষ্ট্য অনুপ্রবেশ করানো হয়েছে। লবণাক্ততা এবং খরা সহনশীল জিন স্থানের মাধ্যমে জিনগত পরিবর্তিত ফসলের জাত উদ্ভাবনের চেষ্টা চলছে। যেমন আমাদের দেখায় কক্সবাজার এখানে চতুর্দিকে লবণাক্ত, আমাদের মহেশখালী লবণাক্ত সব, ও লবণাক্ত মাটিতে ধান চাষ হবে এরকম। এটা এমন ভাবে গবেষণা করতেছে সবাই। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি ব্যবহার করে বর্তমানে বিশ্বের অনেক দেশে বীজহীন ফল সৃষ্টি করা হয়েছে। এই কিছুক্ষণ আগে দেখালাম, যেমন জাপানি বীজহীন তরমুজ, এই যুগান্তকারী উদ্ভাবন, যা অনেক প্রযুক্তির প্রতিফলন। কিন্তু বাজার অনেক উন্নত ফল দেখা যায় যেখানে বীজ নেই। সুতরাং বলা যায় ফসলের গুণগত মান উন্নয়নে আলোচ্য জিন প্রযুক্তি গুরুত্ব পরিসীম। এখন দেখো নেতিবাচক প্রভাব, জেনেটিক ইঞ্জিনিয়ারিং নেতিবাচক প্রভাব। এত কিছু হচ্ছে উন্নয়নের দিকে, তারপরে এখানে নেতিবাচক দিক আছে। যেমন জেনেটিক ইঞ্জিনিয়ারিং বহুমাত্রিক ব্যবহারের পাশাপাশি এর কিছু বিরূপ প্রতিক্রিয়াও রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো জীববৈচিত্র্য হ্রাসের কারণে জীব জগতে মারাত্মক বিপর্যয় সৃষ্টি হবে, অনৈতিক বা অযাচিতভাবে জিনের রূপান্তর। যেমন বললাম যে কিছুক্ষণ আগে সেলিব্রিটি হলিউডের নায়িকা চাইবে সবাই হলিউডের নায়িকা হতে, তাহলে এভাবে করতে গেলে মানুষের অপরাধ জগতের দিকে চলে যাবে। সেই জন্য এটা নিষিদ্ধ করা আছে, মানব ক্লোনিং এটা নিষিদ্ধ করা আছে। একজন মানুষের মতো আরেকজন মানুষ তৈরি হবে, এটা নিষিদ্ধ। কিন্তু এটা প্রথমে একবার করেছিল টেস্ট টিউব বেবি, যেটা টেস্ট টিউব বেবি এটা দুইজনের জিন থেকে তৈরি করা হয় টেস্ট বেবি, সেজন্য এটাকে টেস্ট টিউব বেবি বলা হয়। মানব দেহে প্রয়োগযোগ্য অ্যান্টিবায়োটিক ওষুধের কার্যকারিতা হ্রাস পাবে ও কথা বলবে না ও কিংবা ভয়াবহ বিধ্বংসী প্রজাতি বা ভাইরাস উদ্ভবের আকাঙ্ক্ষা। এখন অনেকে এই যে অনেকে এখানে ভিডিওতে দেখা যায় অনেক যে মানুষ ভাইরাস তৈরি করবে জীবন বিধ্বংসী, যেমন অনেকে বলছে না কোভিড-19 চীনে তৈরি করছে, এরকম বলে না অনেকে মনে করছে যে এই ভাইরাসটা চীনে তৈরি করছে। যেমন গত ক্লাসে বলছিলাম, যেমন ইরাকে আমেরিকা হামলা করছে কি, এরা জীবন বিধ্বংসী জীবন আবিষ্কার করছে, মানব বিধ্বংসী কি জীবাণু আবিষ্কার করছে, কি বলবো এটাকে। সেই জন্য এগুলো এরকম হতে পারে। মানুষ যদি এরকম ভাইরাস তৈরি করে তাহলে সবাই ধ্বংস করে দিবে। জীবাণু অস্ত্র যেটা বলা হয়, জীবাণু অস্ত্র, জীবাণু অবস্থা তৈরি করলে তো মানুষ বেঁচে থাকতে পারবে না, সবাইকে মেরে ফেলবে। একটা বাজার যদি একটা ছেড়ে দেওয়া হয় তাহলে বাজারে সব মানুষ মারা যাবে। এটা হলো জীবাণু অস্ত্রের বৈশিষ্ট্য। তাহলে এগুলো হতে পারে, সেই জন্য এগুলো কিন্তু নেতিবাচক। এখন দেখো শ্রেণী মূল্যায়ন, সঠিক উত্তর ভাষা ঠিক চিহ্ন দাও তাড়াতাড়ি, তাহলে আমাদের ক্লাসটা শেষ করতে পারবো। কোন জীবদেহে পরিবর্তন আনার জন্য প্রয়োজন, এখানে চারটার মধ্যে কোনটা হবে? জীবদেহে জেনেটিক ইঞ্জিনিয়ারিং স্যার, জেনেটিক ইঞ্জিনিয়ারিং স্যার। হ্যাঁ, ভেরি গুড, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, ঠিক আছে। এবার জিএমও বলতে কি বুঝো? এখানে চারটার মধ্যে কোনটা হবে? জেনেটিক মডিফাইড অর্গানিজম। হ্যাঁ, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। এখনো ঢুকতেছে, দেখো শেষ মুহূর্তে এখনো জেনেটিক্যালি কথা বলবো না, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম কথা বলতেছে। কোনটি ডিএনএ এর তোর সিকোয়েন্স তৈরি প্রযুক্তি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং স্যার। জেনেটিক ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, উদ্দীপকটি পড়ো, উদ্দীপকটি পড়ে 4 ও 5 নম্বর প্রশ্ন উত্তর দাও। ফলনশীল ধান গবেষণার নতুন প্রযুক্তি ব্যবহার করে একটি খাদ্য এখানে দেখো, এখানে কোনটা হবে দেখো, এটা কোনটা? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, ঠিক আছে। জি স্যার। এরপরে 5 নাম্বার দেখো। তিনটাই মনে হয়, তিনটাই হবে। এটা কিভাবে হয়?
এখানে তো 2 আর কিছু 3 মনে থাকবে হয় স্যার। 3 সেকেন্ডে নেতিবাচক প্রভাব পড়বে বুঝছো স্যার 2 আর 3 2 আর 3 2 আর 3 জি ঠিক স্যার। আছে বুঝে করতে হবে এগুলো মনে হবে ইন্টারনেট বিচ্ছিন্ন হওয়ার পর তোমাদের আবার নতুনভাবে তোমাদের স্বাগত জানাচ্ছি আমার অনলাইন ক্লাসে তাহলে এর উদ্দীপকের আলোকে 6 নম্বর প্রশ্নের উত্তর দাও তোমরা মনে মনে পড়ো হ্যাঁ। আমি পড়তেছি তোমরা পড়ো আমি পড়তেছি তাহলে কোনটা হবে তিনটা হবে স্যার। এটা হবে হ্যাঁ তিনটা স্যার। মনে জি হচ্ছে স্যার। না ওখানে একটা পরিবেশের ভারসাম্য এটা যে কনফিউশন আছে তো 1 আর 3 হবে স্যার। পরিবেশের ভারসাম্য কিছুক্ষণ আগে বলছি তো পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাবে সবাই যদি জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে তখন ইচ্ছা মতো মানুষ এগুলো ব্যবহার করবে সেই কারণে নেতিবাচক প্রভাব এটা তাহলে এটা একটু বড় 7 নম্বর প্রশ্নের উত্তর দাও বাহ এটা চলে আসলো কোনটা হবে 1 ও 2 ধানের দেশি প্রজাতি বিলুপ্ত হবে কেন তাহলে 1 ও 2 ঠিক আছে স্যার 1 ও 2 1 ও 2 স্যার 1 ও 2 হ্যাঁ 1 ও 2 হ্যাঁ তাহলে একক কাজ বলে আবার জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাকে বলে বলো যে কোনো একজন বলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাকে বলে বায়োলজির মাধ্যমে কোনো জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ খণ্ড প্রতীক করে ভিন্ন একটি জীব স্থানান্তর কৌশলকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। হ্যাঁ ভেরি গুড হ্যাঁ এবারে শিখবে হ্যাঁ তোমরা নোট করো না নোট করবে সুলতা নোট করে এটা পূর্ণরূপ কি জামিল বলা জামিল ডিঅক্সিরাইবো স্যার ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। ভেরি গুড ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড 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 রিকম্বিনেন্ট ডিএনএ কি এর সঙ্গে তুমি নিজের ভাষায় বলতে পারো রিকম্বিনেন্ট ডিএনএ কি এটা দাব দেখাইছি না 7টা ডাইপ দাব যে কৌশল অবলম্বন করে ডিএনএ জিন থেকে অন্য জিনের স্থানান্তরের মাধ্যমে নতুন একটা জীব সৃষ্টি করাকে রিকম্বিনেন্ট ডিএনএ বলে। এটা কয়টি ধাপ আছে আমরা এখানে দেখাইছি কয়টি ধাপ আছে 7টি হ্যাঁ 7টি হ্যাঁ জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার বর্ণনা করো জেনেটিক ইঞ্জিনিয়ারিং ধাপ সমূহ ব্যাখ্যা করো কৃষিক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং গুরুত্ব আলোচনা এই যে আমি পয়েন্টগুলো বললাম এগুলো তোমরা লিখবে ঠিক আছে পয়েন্টগুলো এখানে আছে এই ভিডিওর মধ্যে আছে সব বইতে না থাকলে এখানে আছে বইতে সবকিছু থাকে না বইতে আছে সংক্ষিপ্ত আকারে আমি এখানে বিস্তারিত বর্ণনা দিছি জি স্যার। আমার ইউটিউব চ্যানেল কালাম টিউটোরিয়াল হোম লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল করে দিছি স্যার। ঠিক আছে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম তাহলে আমি শেষ করি তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো নিরাপদ থাকো এবং আগামী সোমবার ক্লাসে জয়েন করো আল্লাহ হাফেজ। জি